ঈদের দিন সকালে সবচেয়ে বেশি শোনা যায় কোন প্রশ্ন? ঈদ সালামি কই? ছোট থেকে বড় সবাই অপেক্ষায় থাকে এই মজার রেওয়াজের জন্য। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন ঈদের দিনে সালামি দেওয়ার প্রচলন হলো? এটি কি কেবল আনন্দের অংশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস? চলুন সময়ের পাতা উল্টে ফিরে যায় ইতিহাসের দিকে। ঈদ উল ফিতরের শুরু ৬২৪ খ্রিস্টাব্দে। ঈদ মানেই ছিল ধনী গরিব নির্বিশেষে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করা। প্রথম দিকে দান সদকা ছিল ধর্মীয় অনুশাসন, যা ছিল ঈদের মূল বৈশিষ্ট্য। তবে পরিবারের ছোটদের হাতে উপহার বা অর্থ দেওয়ার প্রথাটি গড়ে ওঠে ধীরে ধীরে। ইতিহাসবিদ ডক্টর ইউসুফ আল কুরাইশির বর্ণনা অনুযায়ী খলিফা হারুন আল রশিদ প্রথম এই সালামি রীতিকে আনুষ্ঠানিকভাবে প্রচলন করেন। ঈদের দিন তিনি দরবারে শিশুদের হাতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উপহার দিতেন। ধীরে ধীরে এটি রাজকীয় প্রথায় পরিণত হয়, যা দ্রুত ছড়িয়ে যায় সারা আরব জুড়ে। নবম থেকে ১২শ শতাব্দীতে মুসলিম বণিক এবং অভিযাত্রীদের হাত ধরে এই রেওয়াজ পৌঁছায় দক্ষিণ এশিয়ায়। তুর্কি এবং পারসিক রাজপরিবারগুলোতে ছোটদের সালাম করার বিনিময়ে উপহার বা মুদ্রা দেওয়ার প্রথা খুব জনপ্রিয় ছিল। সেই ধারাবাহিকতায় মুঘল সাম্রাজ্যেও শুরু হয় এক বিশেষ ঐতিহ্য। ঈদের সকালে ছোটরা বড়দের সালাম করবে, বড়রা তাদের দোয়া ও সালামি দেবেন। মুঘল সম্রাট আকবরের দরবারের রেওয়াজ অনুযায়ী ঈদের দিন রাজ দরবারে রাজপুত্র ও অন্যান্য শিশুদের হাতে স্বর্ণমুদ্রা ও সুগন্ধি তুলে দেওয়া হতো। সেই সময় ঈদ উপহার এর প্রচলিত নাম ছিল ঈদি, যা থেকে এসেছে আজকের ঈদি বা ঈদ সালামি। বাংলায় এর রেওয়াজ আসতে সময় লেগেছে আরও ১০০ বছর। মুঘল বাংলার নবাবরা ১৭শ শতাব্দীতে ঈদের দিনে বিশেষভাবে শিশুদের মুদ্রা ও মিষ্টি উপহার দেওয়া শুরু করেন। ধীরে ধীরে এটি পারিবারিক উৎসবে পরিণত হয়, যেখানে সালামি কেবল অর্থ নয়, বরং ভালোবাসা, শ্রদ্ধা ও আনন্দের প্রতীক হয়ে ওঠে। একসময় কেবল শিশুদের জন্যই ছিল ঈদ সালামের রীতি, কিন্তু এখন বড়রাও যেন ছোটদের মতো ঈদ সালামের অপেক্ষায় থাকেন। বন্ধুরাও মজা করে বলে ঈদ সালামি দাও। অফিস আদালতেও চলে সালামের রসিকতা। শুধু রীতি নয়, ঈদ সালামি হয়ে উঠেছে পারস্পরিক ভালোবাসা আর সম্পর্কের এক মিষ্টি প্রকাশ। বাগদাদের রাজপ্রাসাদ থেকে শুরু হয়ে বাংলার উঠোনে এসে দাঁড়িয়েছে এই ঐতিহ্য। সময়ের পরিবর্তনে সালামের রূপ বদলালেও আবেগ কিন্তু রয়ে গেছে একই রকম। কারণ ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা, আর তার মাঝেই গুনগুনিয়ে ওঠে ঈদ সালামি কই। সুবর্ণ মেহজাবিন, দেশকাল নিউজ।